চলে আসলাম রথের মেলায়। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের কুচবিহারের রথের মেলায়। মাসির বাড়িতে আসে মদনমোহন। মেলাতে পৌঁছেই আরো জোরে বৃষ্টিটা নামলো। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কাঠের রথ বিক্রি হচ্ছিল। দামটা জিজ্ঞাসা করে নিলাম। তো কাকু বলছিল যে 200 টাকা করে। হয়তো দরদাম করলে একটু কমাবে কাকু। আর এই বৃষ্টিতে কি বলবো, পুরোই ভিজে গেছি। এখানে অনেক ছোট ছোট মাটির পুতুল, ছোটবেলায় খুব ভালো লাগতো, কিনতাম। এখানে রান্নাবাটিও পাওয়া যাচ্ছিল মাটির। আমরা ছোটবেলায় সাধারণত এই ছোট ছোট যে রাসমেলায় পাওয়া যায় স্টিলের, স্টিল হবে হয়তো, তো ওইটা দিয়েই খেলতাম। এখন দেখি সুন্দর সুন্দর মাটিরও পাওয়া যাচ্ছে। অনেক দোকান সাধারণত বৃষ্টির জন্য বসেনি নাকি হয়নি জানি না, এবার মেলাটা আমার কাছে খুব ছোটই লেগেছে। আর অনেক দোকান ঢাকা দেওয়া ছিল যেহেতু খুব জোরে বৃষ্টিটা হচ্ছিল। আমরা যে মুহূর্তে পৌঁছালাম তখনই বৃষ্টিটা আরো জোরে শুরু হয়ে গেল। যাই হোক, চলেই যখন এসছি মেলা তো ঘুরতেই হবে, তো আমরা যাচ্ছি। তো আমার কাছে কেন জানি মনে হলো এবারে মেলাটা একটু ছোট ছোট, হয়তো ভিড় হলে তখন একটু বড় বড় মনে হয় মেলাতে। তো আমি আর আমার দিদি গেছিলাম। দিদি মানে ফার্স্ট গেল রথের মেলাতে, ওই বললো চল, হঠাৎ করেই প্ল্যানটা হলো যাওয়ার। তারপরে যে মদনমোহন ঠাকুরকে নমস্কার করলাম আমরা। 7 দিন ব্যাপী এই মেলা হয়। 16 তারিখ থেকে শুরু হয়েছে, 24 তারিখে শেষ হবে। 24 তারিখে মদনমোহন বাড়িতে আবার মেলা হবে। এই যে আমাদের মদনমোহন ঠাকুর, এখানে কীর্তন হচ্ছিল। তারপরে আমরা এদিক দিয়ে আবার ছাতা খুলে, মানে এত বৃষ্টি হচ্ছিল ছাতা ছাড়া চলা যাচ্ছে না। আর ছাতা নিয়ে মেলায় ঘোরাটা খুবই ডিফিকাল্ট, আমি তো পড়েই যাচ্ছিলাম। যাই হোক, অনেক ভালো ভালো দোকান এসেছে, মানে যতটুকু এসেছে ভালোই এসেছে। এখানে এই পুতুলগুলো, সফটওয়্যার দোকানগুলো 2-3টে ছিল, ভালো পুতুলগুলো। আর এটা রাত্রের জন্য আমাদের খুব পছন্দ হচ্ছিল, ডিম লাইট একটা কিনেওছি আমরা। আর কাপ প্লেটের দোকান তো সবসময় সব মেলাতেই আছে, কাপ প্লেট আর আচার, এই দোকান ছাড়া মেলা ইনকমপ্লিট। যে আচারের দোকান, ভাবছিলাম আচার কিনবো কি কিনবো না, কিন্তু খুব একটা পছন্দসই আচারগুলো লাগলো না। আগের বার এই জায়গাটা অনেক বড় হয়েছিল, কিন্তু এবার দেখছি এই জায়গাটা শুধু দুটো স্টল, এদিকে 5 টাকা স্টল একদিকে ছিল আর এদিকে একটু 20 টাকা স্টল ছিল। যাই হোক, প্রচন্ড গরম ছিল, বৃষ্টি হচ্ছিল কিন্তু প্রচন্ড গরম ছিল। তারপরে আমরা একটু একটু ঘুরলাম, এদিক ওদিক দেখলাম, দেখে কিছু ফটো টটো তুলে তারপরে আমরা চলে গেলাম রথ দেখতে। চলো তোমাদেরকেও দেখাই আমাদের কুচবিহারের রথ। আগের বছর যখন এসেছিলাম মেলায়, তখন এই পটেটো, কি জানি বলে, পটেটো ক্র্যাকার্স না পটেটো চিপস, যাই হোক, এটা খেয়েছিলাম। পুরো পয়সাটাই নষ্ট, আর মানে জঘন্য ছিল টেস্টটা। শাড়ির দোকানও এসেছিল, এই দোকানগুলো খুব ভালো অ্যানিমেটেড টয় পাওয়া যাচ্ছিল। ভেলপুরি একটা দোকানে এসেছিল, দেখে প্রচন্ড লোভ লাগছিল, কারণ মেলায় যাবো ভেলপুরি খাবো না তা তো হতে পারে না। যাই হোক, আগে রথ দেখে আসি, তারপরে এসে ভেলপুরি খাওয়া যাবে। রাসমেলাও এই দোকানটা এসেছিল, এই 100 টাকায় যা বাসন না হবে সবই 100 টাকা। তারপর আবার একটা আচারের দোকান, আর প্রচুর মুচুর পাঁশকুড়ার চপ তো আসবেই, রথের মেলাতেও আসে আর রাসমেলাতেও আসে। এই যে আমাদের রথ কুচবিহারে, ব্যাস এতটুকুই মেলা, ছোট্ট মেলা। যাই হোক, সেদিন বৃষ্টি পড়ছিল জন্য হয়তো এত হালকা ছিল মেলা, হয়তো পরে আরো ভিড় হতে পারে। যেহেতু ওপেনলি ছিল বাচ্চাদের দোলনাগুলো, তো অনেক বাচ্চারাই চড়তে পারছিল না, এসে এসে চলে যাচ্ছিল। তারপর আমরা বসে পড়লাম ভেলপুরি খেতে, মেলায় আসবো ভেলপুরি তো খেতেই হবে। যাই হোক, ভেলপুরি খেলাম আমরা, খেয়ে আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম। এই দাদাটি মাত্রই এসেছিল, তো প্রচন্ড ক্রেভিং হচ্ছিল ফুচকা খাওয়ার। আর মেলায় আসবো ফুচকা খাবো না তা কি আর হয়। তারপরে যাই হোক, বৃষ্টিটা একটু হালকা হালকা হয়েছিল, তো আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখানে আবার শ্রীকৃষ্ণ থেকে একটা দোকানও বসেছিল, ওখানে মিষ্টি জিলেপি পাওয়া যাচ্ছিল। তো মেলা থেকে তো জিলেপি অনেকেই কেনে, বাট আমার খুব একটা পছন্দ না। আমার কাছে আমাদের কোচবিহারের সম্রাটের জিলাপি বেস্ট মনে হয়।
তো আমরা এখন বাজারেই যাচ্ছিলাম। হয়ে গেছে আমাদের মেলা ঘোরা, এখন আমরা বাজার যাব। আমাদের তো প্ল্যান ছিল আমরা হেঁটে হেঁটেই বাজার যাব, কেন খুব একটা দূরত্ব না গুজ্জুবাড়ি থেকে বাজার। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমে পড়েছে, তারপরে আমরা বাধ্য হলাম টোটো নিতে। তারপরে আমরা এই জায়গায় তো টোটো পাওয়া যায় না, একটু আগিয়ে, কারণ এখানে নো এন্ট্রি টোটোর, একটু সামনে গিয়ে তারপরে আমরা টোটোতে উঠলাম। ভালোই লেগেছে মেলা ঘুরতে, হঠাৎ করে ঘুরলে তো ভালো লাগবেই। যাই হোক, আগামী এই কয়দিনে হয়তো আরো ভিড় জমবে, তোমরা অবশ্যই যেও, ভালো লাগবে। অনেক দোকান বন্ধ ছিল বৃষ্টির কারণে, এখন আস্তে আস্তে খুলছে দোকানগুলো। এই বছর তো রথের মেলা, বিপত্তারিণী পুজো প্রায় একই সপ্তাহে পড়েছে, আর এই দুটো উৎসবেই বৃষ্টি তো থাকবেই। খুবই বৃষ্টি ছিল, মানে এই টানা কয়দিন বৃষ্টি চলছে আর চলছে, থামার তো নাম নেই। যাই হোক, এই বৃষ্টির মধ্যেও মেলা তো আর থেমে থাকবে না, সবাই ঘুরতে আসবেই মেলা। অনেক দোকান খুলছে আস্তে আস্তে, কিন্তু ওই বাচ্চাদের এন্টারটেনমেন্টের নাগরদোলাগুলো একটু অসুবিধা হচ্ছে বাচ্চাদেরও, ওপেন যেহেতু। আমরা ভিডিও করব কি, এত বৃষ্টি হচ্ছে, তাই আমরা ভিডিও করতে পারছি না শান্তি মতো। তারপরে দেখো আরো জোরে নামলো, বাধ্য হয়ে আমরা টোটো নিতে হলো আমাদের। তারপর বাজারে চলে আসলাম, বাজারে কিছু কাজ ছিল কমপ্লিট করে তারপরে আমরা একটু গাছ দেখছিলাম। গাছ খুব ভালোবাসি, লাগাতেও ভালোবাসি, আর গাছ দেখতেও ভালো লাগে। আর বৃষ্টিতে প্রত্যেকটি গাছ জল পড়ে একদম পরিষ্কার হয়ে মিষ্টি লাগছিল দেখতে। আর এই ফুলটা তো খুবই ভালো লাগছিল, গোলাপ ফুল। যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, হাতে আমাদের জিলিপি, জিলিপি নিয়ে বাড়ি যাচ্ছি। তাহলে টাটা।